মালদহের গাজলে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই দিন সংগঠনের পক্ষ থেকে গাজল তুলসীডাঙ্গা এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কিছু জায়গায় একাধিক গাছ লাগানো হয়। পাশাপাশি গাজল হাই স্কুল ময়দানের বাউন্ডারি ওয়ালের পাশে বেশ কিছু গাছ লাগানো হয়। বিশ্ব উষ্ণায়ন রুখতে বেশি করে গাছ লাগাতে হবে, এই কর্মসূচি নিয়ে সকলকে বার্তা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য মিলে এই গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়। গাজল পরিবেশ রক্ষা সমিতির সভাপতি প্রকাশ কুমার ব্যানার্জি জানান, শুধু আজকের দিনে নয়, প্রতিদিনই গাছ লাগানো দরকার প্রতিটি মানুষকেই। যে হারে বিশ্ব উষ্ণায়ন দেখা দিয়েছে তাতে প্রচণ্ড গরমে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। বিগত দিনের তুলনায় প্রচণ্ড গরম বেড়েছে। পাশাপাশি দেখা যায় গাছ কাটার পর কেউ আর নতুনভাবে কোনো গাছ লাগায় না। তাই আজকের দিনে শপথ করি, আগামী দিনে সবাইকে গাছপালা লাগানোর প্রতিশ্রুতি নিতে হবে। আগামী দিনে যাতে বিভিন্ন এলাকায় গাছ লাগানো যায় সে বিষয়টা নজর রাখতে হবে। একটি গাছ একটি প্রাণ, অতএব গাছ লাগান প্রাণ বাঁচান, এই আমাদের বার্তা। কোন সংগঠনের পক্ষ থেকে কি উপলক্ষ? আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন গাজল পরিবেশ রক্ষা সমিতি থেকে আমরা সকল সদস্যবৃন্দ গাছ লাগানোর একটা প্রোগ্রাম করেছি। আজকে গাজলে বিভিন্ন জায়গাতে আমরা বেশ কিছু সকাল থেকে শুরু করেছি এবং বিকেল অবধি আমরা গাছ লাগিয়ে বেড়াবো। কৃষ্ণচূড়া, মেহগনি, রাধাচূড়া, কদম, এরকম বিভিন্ন ধরনের গাছ আরও আছে, সে গাছগুলো লাগাচ্ছি। এখন যা আমাদের যা অবস্থা বিশ্বের যে দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিশেষ করে গাছগুলো কেটে ফেলার জন্য চারিদিকে গাছ কেটে দিয়ে বিশাল বিশাল বাড়ি তৈরি হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে। তার ফলে কী হচ্ছে, গাছ সবাই কেটেছে, গাছের প্রতি কারো একটা যে দৃষ্টি আকর্ষণ করবো যে গাছ লাগালে কত উপকার হয় সেইটার জন্য। কারণ বিশ্ব উষ্ণায়নটাকে কন্ট্রোল করার জন্য যেভাবে তাপমাত্রা বাড়ছে বিশ্বে, তাতে লোকে থাকতে পারছে না ঠিক মতো। গাছ, জীবজন্তু, পশু পাখি প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এটা দিন দিন বাড়তে আছে। যদি আমরা বৃক্ষরোপণ না করি তা আমাদের এটা গাজল পরিবেশ রক্ষা সমিতি থেকে সবার কাছে, গাজলবাসীর কাছে এবং গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের পক্ষে আমরা বলছি যে আমরা প্রত্যেকে প্রোগ্রাম করি বিভিন্ন দিনে এবং গাছ লাগাই, যাতে আমরা এই বিশ্ব উষ্ণায়ন থেকে আমরা বাঁচতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষা থাকে। এই নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি এবং এইভাবে আমরা চলতে থাকবো আমাদের এই প্রোগ্রাম। সারাদিন আজকে গাছ লাগাবো, সারাদিন এবার গাছ লাগাবো। আমরা গাজলে স্কুল মাঠে লাগাবো, এখানে আছে কল্যাভিটাতে কিছু লাগাচ্ছে এবং চালহাটির দিকে লাগাবো, গাজল চালহাটি আছে ওখানে লাগাবো এবং বিভিন্ন জায়গাতে আমাদের একদম জায়গা বাছা আছে, এগুলো জায়গাতে আমরা গাছ লাগিয়ে আজকে বেড়াবো। কি বার্তা দিচ্ছেন জনগণকে? বার্তা বলছি এই জন্য যে জনগণকে বার্তা দিচ্ছি যে আপনারা আমার সাথে এগিয়ে আসুন। গাছ বৃক্ষরোপণ এবং বিভিন্ন যেগুলো আমরা সমাজসেবামূলক কাজ করে বেড়াচ্ছি সেগুলোতে আপনারা সহযোগিতা করুন, আপনারা এগিয়ে আসুন। তাহলে কী হবে, যে তাহলে সবার সহযোগিতা পেলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং আপনারাও আমাদের এই সমিতির সদস্য। প্রত্যেকে গাজলে যে পরিবেশটা সবারই সবাইকে রক্ষা করতে হবে এবং যদি সবাই না এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের থেকে প্রচুর বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসুন। গাজল যারা আছেন আমাদের পরিবেশ রক্ষা সমিতির কাজ করুন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আপনার নাম আর কোন পদ? আপনার নাম? আমি প্রকাশ কুমার ব্যানার্জি, সভাপতি গাজল পরিবেশ রক্ষা সমিতি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা সকলেই জানি যে বিশ্বের উষ্ণায়ন যেভাবে বাড়তে চলেছে, বেড়েই চলেছে। প্রতিটা মুহূর্তে মানুষের বেঁচে থাকতে হলে একটি গাছ একটি প্রাণ, এই কথাটা মনে রেখে সকলকে এগিয়ে চলা উচিত। তাই বিশ্ব পরিবেশ দিবসের জন্য প্রতিটা দিনই মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে যাচ্ছে, যে গাছ ছাড়া মানুষকে বেঁচে থাকা কিন্তু প্রাণী জগৎকে বেঁচে থাকা আগামী দিনে খুবই মুশকিল। তাই প্রত্যেককেই অনুরোধ করবো সকলে মিলে বাড়ির ফাঁকা জায়গায় সকলে গাছ লাগান, গাছ লাগিয়ে পরিবেশকে সবুজায়ন করে তুলুন। এই 5ই জুন সকল মানুষের একটা শপথ নেওয়া উচিত যে প্রত্যেক বাড়িতে অন্ততপক্ষে 2-3টে করে গাছ লাগানো উচিত। ঠিক আছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।